অনুরাগের ছোঁয়া। গতকাল কোথায় ছিলেন আপনি? কিছুটা শান্ত স্বরে প্রশ্নটা কানে আসতেই কেবিনে এসি অন হওয়া সত্ত্বেও সেখানে দাঁড়িয়ে নিজের কপালে বিন্দু বিন্দু ঘাম অনুভব করে অনুরাগ। তার ঠিক সামনে ফাইলে মুখ ঢেকে বসে আছে একটি সুন্দরী মেয়ে, না শুধু মেয়ে বললে ভুল হবে, সামনে বসে আছে তার অফিসের রাগী বস। কেবিনের ভিতরকার পরিবেশ এই মুহূর্তে শান্ত মনে হলেও অনুরাগ জানে তার উপর দিয়ে একটা ঝড় বয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। তাই সে সেখানে দাঁড়িয়ে খানিকটা নীরব চোখে চেয়ে থাকে সামনে বসে থাকা বসের দিকে। কি হলো, উত্তর দিলেন না যে? কোথায় ছিলেন আপনি গতকাল? আবার একবার প্রশ্ন ধেয়ে আসে। সেখানে দাঁড়িয়ে অনুরাগ বুঝতে পারে বসের গলার স্বর ধীরে ধীরে কঠিন হচ্ছে। আসলে ম্যাডাম, আমার প্রেমিকার জন্য গিফট আনতে গতকাল একটু তাড়াতাড়ি অফিস থেকে। অনুরাগের পুরো কথা শেষ হওয়ার আগেই মুখের সামনে থেকে ফাইলটা সরিয়ে নিজের স্থান ছেড়ে উঠে দাঁড়িয়ে এক প্রকার টেবিলের উপর হাতের ফাইলটা সজোরে আছাড় মারে বস। মানেটা কি? আপনি অফিসের কাজ ফেলে জরুরি মিটিং ছেড়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ভালো করেই জানেন কাজ নিয়ে ঢিলেমি আমি একদমই পছন্দ করি না, তাই নিজের প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা আলাদা রাখার চেষ্টা করুন। আজ আপনি সমস্ত কাজ সেরে সবকটা মিটিং অ্যাটেন্ড করে তবেই অফিস থেকে বের হবেন, বুঝেছেন আমার কথা? একনাগাড়ে কথাগুলো বলে অনুরাগের বস ওর হাতে কয়েকটি ফাইল চাপিয়ে দেয়। যে ঝড়ের আশঙ্কা এতক্ষণ করছিল কয়েক সেকেন্ডের মধ্যে সেই ঝড় ওর মাথার উপর দিয়ে বয়ে চলে যাওয়ার পর আবার একবার বসের কেবিনের পরিবেশটা এক ঝটকায় শান্ত হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে অনুরাগ শুধুমাত্র নিজের মাথা একপাশে নাড়িয়ে ফাইলগুলো নিয়ে বসের কেবিন ছেড়ে নিজের পার্সোনাল কেবিনের দিকে হনহনিয়ে চলে যায়। কেবিনের বাইরে বসে থাকা কর্মরত এমপ্লয়িজরা তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। অফিসে কর্মরত সকলেই জানে তাদের বস খুব রাগী, কাজে ফাঁকি দেওয়া ওনার একদমই পছন্দ নয়। তাদের বিদেশ ফেরত বর্তমান বসের বাবা এতদিন এই অফিসের বস ছিলেন। এখন তিনি তার একমাত্র মেয়ের উপর নিজের অফিসের আর ব্যবসার সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এখন ওনাকে অফিসে তেমন দেখা যায় না, খুব জরুরি প্রয়োজনেই তিনি এখানে যাতায়াত করেন। অনুরাগ এই অফিসে গত 5 বছর ধরে কাজ করছে, সে সকলের থেকে অনেকটাই উচ্চপদে কর্মরত। অফিসে কর্মরত সকলের চেয়ে সে সিনিয়র পদে আসীন এবং পুরনো বসের খুব প্রিয় একজন এমপ্লয়ি। পুরনো বস তাকে নিজের ছেলের মতোই স্নেহ করে থাকেন, ভালোবাসেন, কিন্তু অফিসে নতুন বসের আগমনের পর থেকেই প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো কারণে অনুরাগ তার রোষের মুখে পড়তে থাকে। ঘড়িতে এখন রাত্রি প্রায় 9:30টার কাছাকাছি। আজ অফিস থেকে বের হতে একটু সময় লেগে যায় অনুরাগের। আজকে বসের দেওয়া কাজের চাপে আর পরপর কয়েকটি জরুরি মিটিং অ্যাটেন্ড করতে করতে তার একেবারে হাঁসফাঁস অবস্থা হয়ে ওঠে। আজ সারাদিন ব্রেকফাস্ট লাঞ্চ তো দূরের কথা, এক কাপ চা কফিও জোটেনি তার কপালে। অফিসের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে নেয় সে। হাতঘড়িটাতে একবার সময় দেখে নিয়ে নিজের বাইকে উঠে বসে, আর সাথে সাথেই পিছন দিক থেকে ভেসে আসে একটা শান্ত মিষ্টি গলার স্বর। লিফট চাই আমার, দিতে পারবেন? কথাটা বলতে বলতে ধীরগতিতে ওর দিকে এগিয়ে আসে বস।
এক ঝলক পার্কিং স্পটে নিজের নজর ঘুরিয়ে নেয় অনুরাগ। সেখানে একপাশে খুব সুন্দরভাবে দাঁড় করানো আছে সপ্তাহখানেক আগেই কেনা বসের ঝাঁ চকচকে নতুন গাড়িটা। কেন ম্যাডাম, আপনার লিফটের কি প্রয়োজন? আপনার নতুন গাড়ি খারাপ হয়ে গেছে নাকি, না হঠাৎ করে ড্রাইভিং করতে ভুলে গেছেন? আচ্ছা, আপনি কি গাড়ির চাবি হারিয়ে ফেলেছেন? বেশ কটাক্ষের সুরে অনুরাগ কথাগুলো বললে সে তার কোনো কথাকেই বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বাইকে উঠে বসে। জ্বলন্ত সিগারেটে একটা শেষ লম্বা টান দিয়ে সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বাইকে স্টার্ট দেয় অনুরাগ। শহরের ভিড়, মানুষের কোলাহল পেরিয়ে অনুরাগ একটি নির্জন পথ ধরে। দ্রুতগতিতে এগোতে থাকে বাইকের পিছনের সিটে বসে রীতি তাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। সাথে সাথেই অনুরাগের মুখে স্পষ্ট হয়ে ওঠে একটা মৃদু হাসির রেখা। তো বলুন ম্যাডাম, কোথায় যাবেন আপনি, বাড়িতে নাকি? যেখানে আমার অনুরাগ নিয়ে যাবে সেখানেই যেতে রাজি আমি। অনুরাগের কথা সম্পূর্ণ হওয়ার আগেই ওর পিঠে নিজের মাথা রেখে কিছুটা আদর জড়ানো স্বরে কথাটা বলে রীতি। অনুরাগের ছোঁয়ায় যেন তার দুচোখ জুড়ে নেমে আসে প্রশান্তি। ঠোঁটের কোণায় মৃদু হাসি নিয়ে বাইকের গতি আরো খানিকটা বাড়িয়ে দেয় সে। পিছন দিক থেকে রীতি আরো শক্ত করে অনুরাগের কোমরটা দুই হাত দিয়ে আঁকড়ে ধরে। বাইক এসে থামে একটি নির্জন গঙ্গার তীরে। দুজনেই একে অপরের হাত ধরে এসে দাঁড়ায় গঙ্গার ঘাটে। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে জলের দিকে, যেখানে চওড়া সিঁড়ির প্রতিটি ধাপে ধাপে অনবরত গঙ্গার স্রোত এসে ধাক্কা খেয়ে চলেছে। দূরে গঙ্গাবক্ষে ছোট ছোট জেলে মাঝিদের নৌকা ভেসে বেড়াচ্ছে। তাদের নৌকার টিমটিম আলো দূরে হলেও স্পষ্ট চোখে পড়ছে। অনুরাগের হাত ছাড়িয়ে রীতি সিঁড়ি ধরে নেমে জলের উপরে গিয়ে দাঁড়ায়। গঙ্গার শীতল স্পর্শে যেন সারাদিনের সমস্ত ক্লান্তি এক ঝটকায় উধাও হয়ে যায়। দুই হাত জলে ডুবিয়ে সেখানে দাঁড়িয়ে জল ছিটাতে থাকে সে। খানিকটা দূরে দাঁড়িয়ে কিছুটা অন্যমনস্ক ভাব নিয়ে অনুরাগ দেখতে থাকে ওর অফিসের রাগী খিটখিটে বসের ছেলে মানুষই। ঠিক 1 বছর আগেই এই নির্জন গঙ্গার তীরে নিজেদের মনের কথা তারা জানিয়েছিল একে অপরকে, আর সেই থেকেই এই স্থানটি তাদের সবথেকে প্রিয় স্থান হয়ে ওঠে। এখানেই তারা একে অপরের সাথে কিছুটা সময় একান্তে কাটাতে পছন্দ করে। নিজের মুখে কয়েক ফোঁটা শীতল জলের স্পর্শ পায় অনুরাগ। রীতি জলে দাঁড়িয়ে ক্রমাগত দুই হাতে জল ভরে ওর দিকে ছিটিয়ে দিচ্ছে। একটা গোল্ড রিং পকেট থেকে বের করে অনুরাগও গিয়ে দাঁড়ায় রীতির পাশে। গতকাল তোমার জন্য উপহার আনতে গিয়ে তোমার সাথেই দেখা করতে পারিনি, আর তার জন্য রাগ করে আজকে অফিসে আমাকে অনেক বকাঝকার সাথে সাথে খুব পরিশ্রম করিয়েছো। আমার কিন্তু সেই পরিশ্রমের ফল চাই, আমার রাগী বস না, মানে আমার প্রিয় প্রেমিকা। রীতির বাম হাতের অনামিকায় আংটিটা পরিয়ে দিতে দিতে বেশ মজার সুরে কথাগুলো বলে অনুরাগ। তোমার পরিশ্রমের কি ফল চাই, প্রমোশন চাই বুঝি? রীতির কথা শেষ হতেই অনুরাগ তাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে সরে একটি সিঁড়ির ধাপে গিয়ে বসে পড়ে। রীতি কিছু বুঝে ওঠার আগেই তার গোলাপি ঠোঁটে অনুরাগ নিজের ঠোঁট মিশিয়ে দেয়। সমাপ্ত।